হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা 7ই সেপ্টেম্বর, সন্ধ্যা 7টা বাজতে আর সামান্য কিছুক্ষণ দেরি। গণেশ চতুর্দশী পুজো চলছে, মানে শারদোৎসব সামনে এগিয়ে এলো। ঢাকে কাঠি পড়ে গেছে, উৎসবের আমেজ শুরু হওয়া উচিত। কিন্তু বিশ্বাস করুন, বাংলার ঘরে উৎসবের কোনো আওয়াজ নেই, কোনো ছোঁয়া নেই। কারণ আমাদের সবারই অসৌচ। আমাদের ঘরের মেয়ে হারিয়ে গেছে, তিলোত্তমা। আরজিকর হাসপাতালে, একটা সরকারি হাসপাতাল, একজন সরকারি চিকিৎসক কর্তব্যরত অবস্থায় মাঝরাত্রে খুন হয়ে গেছে। ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ তদন্ত সাপেক্ষ, কিন্তু আমাদের কোল খালি করে আমাদের মেয়েটা হারিয়ে গেছে, যার জন্য চারিদিকে প্রতিবাদ উঠেছে। তার বিচার এখনো হয়নি, জানি না কবে হবে। তার বিচারের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বিএসপি আমাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছে আমাদের সহযোদ্ধা হিসাবে সহমর্মী, মানে অ্যালয় স্টিলস এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তথা স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সদস্যরা। তারা প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন। যারাই দেখেছেন তারাই আমাদের পাশে দাঁড়িয়ে পড়েছেন। আজকের এই দিনটাই আমরা সবাই জানি কি কারণে আমরা এখানে জড়িত হয়েছি। সবাই আরজিকর ইস্যু নিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে তোলপাড় হচ্ছে। আমরাও এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আজকে এটা উদযাপন করছি। সবাইকে আহ্বান করছি, সবাই এগিয়ে আসুন। আমরা আরজিকরের বিচার চাই, আরজিকরের দোষী সাথে বিচার চাই, এটাই আমাদের কাম্য। আমার সঙ্গে আছেন অশোক চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা। অশোক, প্রোগ্রামটা কেন করেছেন? আমরা ডিএসপি এক্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশনে যারা রিটায়ার্ড হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন, আমাদের যন্ত্রণা প্রতিনিয়ত বাড়ছে। সমস্ত কিছু দেখে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। আমরা চলতে পারি না, হাঁটতে পারি না, অনেকেই মিছিল করতে পারি না, কিন্তু প্রতিবাদী যে মন, সেই প্রতিবাদটা জানাবার একমাত্র পথ আমরা এই রাস্তার সামনে মানববন্ধনের মাধ্যমে আরজিকরের যে ঘটনা, জঘন্য ঘটনা, সারা বিশ্বব্যাপী সবাই রাস্তায় মাঠে নেমেছেন। আমরাও তাই নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। আমাদের শরীর অসুস্থতা নিয়েও আমরা আমাদের ডিএসপি অ্যাসোসিয়েশন অফিসের সামনে আমরা এই জমায়েত করে প্রতিবাদ করছি আরজিকরের বিরুদ্ধে। এই ঘৃণ্য যে ঘটনা ঘটল আপনারা সবাই জানেন।
আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে বয়স্ক রিটায়ার্ড মানুষরা আমরা প্রতিবাদ করছি এবং এই আরজি করে যে অত্যাচার চলেছে, যে অন্যায় হয়েছে, আমরা দোষীদের, প্রকৃত দোষীদের আমরা শাস্তি চাই। এই কথা বলে আমাদের এই রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের আমরা যারা আছি এই প্রতিবাদ আমাদের প্রতিনিয়ত চলবে যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে। ধন্যবাদ। আমার সঙ্গে পেয়েছি সহকর্মী সাধারণ সম্পাদক কে পাল। দাদা, আপনারা এই বয়সে সন্ধ্যাবেলা এই রাত্রিবেলা রাস্তায় কেন নেমেছেন? যে অন্যায়টা আরজিকর হসপিটালে ঘটল, একটি মেয়েকে ধর্ষণ এবং খুন করা হলো, তিনি একজন ডাক্তার, ওই আরজিকরেরই ডক্টর, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো, এটা কেউ মানতে পারছে না। আমাদের পশ্চিমবাংলার মানুষ মানতে পারছে না, দেশের মানুষ মানতে পারছে না, আন্তর্জাতিক স্তরের মানুষও মানতে পারছে না। তারা এর বিরুদ্ধে প্রতিনিয়ত মিছিল, মিটিং এবং সমাবেশ করেই যাচ্ছে, যাতে এই যে ঘটনাটা ঘটেছে এর সুষ্ঠু বিচার হয়। এবং আমরা দেখছি যে রাত দখল করো বলে যে ঘটনাগুলো ঘটছে, সারা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মানুষ এই রাত দখলের আন্দোলনে কিন্তু তারা সামিল হচ্ছে। মহিলাদের মধ্যেই অধিকাংশ মহিলারা কিন্তু থাকছে, সেখানে মহিলাদেরই একটা যেন সমাবেশ হয়ে যাচ্ছে বড় করে। তো এটা চলছে, এটার বিরুদ্ধে আমাদের বিচার চাই এবং অন্যায় যেটা চলছে তার বিরুদ্ধে আমরা বিচার চাই। হসপিটালের অন্যায় অবিচারের বিরুদ্ধে এটা আমাদের লড়াইটা করতেই হবে, এছাড়া আমাদের সামনে কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঠিক আছে, আজকে সারা পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে তথা সমস্ত পৃথিবীতে আজকে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, একটাই হচ্ছে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে নারীদের উপরে যে অত্যাচার, নারীদের প্রতি যে ঘৃণা, নারীদেরকে পণ্য হিসাবে দেখা হয়, তার বিরুদ্ধে পুঞ্জীভূত যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সেই আগস্ট মাসের 9 তারিখ। এবং তার পরবর্তী ক্ষেত্রে সারা বিশ্ব জুড়ে আজকে একটাই দাবি হয়েছে, আরজি করের যে নৃশংস কাণ্ড ঘটেছে তার উপযুক্ত বিচার করতে হবে, যারা এর সঙ্গে দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন সংগঠনের যে 1 মাস ধরে কথা চলছে সেটাই আমরা সামিল হয়েছি। এটুকুই আমার।
আমরা পুলিশ প্রশাসন থেকে যদিও অনুমতি নেওয়া ছিল, পূর্ণ সমর্থন, সমর্থন কথাটা হয়তো বলা ঠিক হচ্ছে না, সহযোগিতা পেয়েছি। অনুষ্ঠান শুরুর আগে থেকেই দুপাশে দুটো পুলিশের গাড়ি ছিলেন, তারা যান নিয়ন্ত্রণ করেছেন, তারা ট্রাফিক কন্ট্রোলের যে ডিউটিটা তারা করেছেন, ল অ্যান্ড অর্ডার দেখেছেন। যদিও আমরা ল অ্যান্ড অর্ডার ব্রেক করব না, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের প্রতিবাদটা যে জায়গায় রেজিস্টার করার, আমরা সেই প্রতিবাদটা সেই জায়গায় পাঠানোর চেষ্টা করছি। অতএব ল অ্যান্ড অর্ডারের কোনো প্রশ্ন নেই। তা সত্ত্বেও দুপাশে পুলিশ ছিল এবং তারাও আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে। আমি দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর রোডের ওপরে, ঠিক আমাদের 9 নম্বর বিদ্যাসাগর বিজন অফিসের সামনে। আজকে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই রাস্তাটা সোজা চলে গেছে বিজন পোস্ট অফিসের দিকে। স্বামী বিবেকানন্দ যে স্ট্যাচুটা আছে বাণী প্রচার সমিতি ছাড়িয়ে সেদিকে, উল্টো দিকে রাস্তাটা চলে গেছে নিউটন মোড়, পুলিশ ফাঁড়ি। এই জায়গাটায় অফিসের সামনে আমরা জমায়েত হয়েছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর জন্যে। প্রায় 400 লোক জমায়েত হয়েছে। আওয়াজ শোনা যাচ্ছে, সবাই বয়স্ক লোক। আমাদের অ্যাভারেজ বয়স 72। আমরাও বাধ্য হয়েছি রাস্তায় নামতে। যে ন্যাক্কারজনক ঘটনা চলছে, এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা বিশ্ব এর প্রতিবাদে নেমেছে। আমরাও পিছিয়ে নেই, আমরাও এই প্রতিবাদে আজকে এখানে জমায়েত হয়েছি। এখান থেকে আওয়াজ উঠছে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য। অজয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ। ঠিক 1 মাস আগে ঘটে যাওয়া আরজিকরের যে মর্মান্তিক ঘটনা, তার প্রেক্ষিতে সারা দেশ তথা সারা বিশ্ব যখন সাধারণ মানুষ রাস্তায় এই প্রতিবাদে সোচ্চার, তার সাথে আমরাও পথে নেমেছি। আমরা প্রবীণরা, দুর্গাপুর সহকর্মী এবং ডিএসপি এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরাও পথে নেমে সোচ্চার হতে বাধ্য হচ্ছি যে এই নৃশংস হত্যাকাণ্ড শুধু নয়, এই যে চরম দুর্নীতিগ্রস্ত যে বাতাবরণ, তার বিরুদ্ধে প্রকাশ্যে সমস্ত কিছু আসুক, দোষীদের বিচার হোক এবং তাদের শাস্তি হোক, এই দাবি নিয়ে আমরা রাস্তায় আজকে পথে নেমেছি। আমরা ঘরে বসে থাকবার জন্য নয়, আমরা সারা দেশের সমস্ত মানুষের সাথে আমরা একসাথে স্বর তুলেছি, দোষীদের শাস্তি চাই, এটাই আমাদের দাবি। আমরা এখানে এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে ডিএসপি এই ব্যবস্থাটা করেছি, কারণ সারা বিশ্ব জুড়ে এই আন্দোলন চলছে। আমরা তার বাইরে যেতে পারি না, আমরাও তাদের সঙ্গে সামিল হচ্ছি। সেই সামিল হওয়ার যে দিকটা আজকে আমরা করেছি এবং আগামী দিনে দরকার হলে আরও আমরা করব। এই জন্যে আমাদের টোটাল যারা এক্সচেঞ্জ পেয়ে যাচ্ছেন সবাই বয়স্ক লোক, বয়স্ক মানুষ, তবু তারা যারা পেরেছেন এই অবস্থাতেও এসেছে, সবাই সামিল হয়েছে। এই আন্দোলন থামবে না, এই আন্দোলন আমাদের চলবে এবং এটা মন থেকে প্রত্যেকে এসেছে, কাউকে জোর করে আনার কোনো প্রয়োজন হয় নাই। সম্পূর্ণভাবে সাধারণ মানুষের মতো, কোনো পলিটিক্যাল অ্যাফেয়ারেন্স কিছু নয়, প্রত্যেক মানুষ এখানে এসছে। আমাদের এই অর্গানাইজেশনটাই নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সেই থেকে মানুষ প্রত্যেকে এখানে এসেছেন। আমরা আস্তে আস্তে রাত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিবাদীর সংখ্যা। মানব শৃঙ্খল আস্তে আস্তে লম্বা হয়েই চলেছে। কি নাম তোমার? সুস্মিতা দাস। কেন এসছো এখানে? আমি এখানে এসেছি একটা মেয়ের জাস্টিস পাওয়ার জন্য, যে কিনা আমরা সাধারণ মানুষ, যেখানে আমরা বাইরে বেরোই আমাদের রাতে কোনো সম্মান থাকবে না। আমরা একজনের জন্য বিচার চাইতে এসেছি এখানে, জাস্টিস ফর আরজিকর। আর আমরা এটা কোনো সময়তেই আমরা মানতে পারবো না, তার জন্য আমরা একটুখানি
মানে স্লোগান তুলছি জাস্টিস ফর আরজিকর, সে যেন সত্যি করে এখানে বিচার দাঁড়িয়ে পায়। চিৎকার করলে তো বিচার হবে না, তার জন্য কি হবে? আমরা যতটুকু পারি ততটুকু তার জন্য চেষ্টা করব। জনমত তৈরি করার চেষ্টা আমরা করব। জনমত তৈরি করার চেষ্টা করছি, সবাইকে একসঙ্গে আমরা এখানে ডাকছি যাতে আমাদের সাথে তারাও এই একটাই কথা বলে, জাস্টিস ফর আরজিকর। আজ এই অবস্থা হলো কেন? এর দায় কি আমরা অস্বীকার করতে পারি? এর দায় তো আমাদের উপরও বর্তায়। ডক্টর কুণাল সরকারের ভাষায় বলি যে আমরা এতদিন ভুল করে যে বৃক্ষটাকে লালন পালন করে এসছি, সেটা দেখা গেল বিষবৃক্ষ। তার বিষের জ্বালায় সমাজ অস্থির। অতএব এই বিষবৃক্ষকে সমূলে উৎপাট করতেই হবে। আপনি একা পারবেন না, আমি একা পারবো না। সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে আসুন, সমূলে এই বিষবৃক্ষকে আমরা উৎপাট করি, আমরা চেষ্টা করি এই সমাজটাকে বদল করার চেষ্টা করি। তার লক্ষ্যে আমরা রাস্তায় নেমেছি। সারা বাংলা, ভারতবর্ষ তথা বিশ্ব থেকে আওয়াজ উঠছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। আমরাও আছি, আমাদের চোয়ালে চোয়াল চেপে, হাতে হাত ধরে, পায়ে পা মিলিয়ে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। পারবো, আমরাই পারবো। আমরা অতীতে পেরেছি, আমাদের পারতেই হবে। এই প্রজন্ম তো শেষ হয়ে গেল, নতুন যে প্রজন্ম আসছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী আমাদের উপহার দিয়ে যেতেই হবে। আওয়াজ তুলুন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। We want justice. 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 Justice for us. Justice for us. Justice for us.